বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনারা এই সিলেটের যে পাথরকাণ্ডের ঘটনা, এই পাথরকাণ্ডটি গোটা দেশ এবং বিশ্বব্যাপী আলোচিত একটি ঘটনা। আমরা শুরুতেই দেখেছি যে স্থানীয় প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সাথে এই পাথর উদ্ধারের জন্য লড়ে চড়ে বসেছে এবং ইতিমধ্যে কয়েক লক্ষ ঘনফুট পাথর উদ্ধার করেছে, যেটি নিঃসন্দেহে ইতিবাচক দিক। তো আমরা আশা করব যে সিলেটের সেই পাথর কাণ্ডে, সেই পাথর রাজ্যে কত লক্ষ নয় কত কোটি ঘনফুট পাথর ছিল, সেই পাথরগুলো উদ্ধার করে যথাস্থানে যেন জমা করা হয় অথবা সেখানে লাগানো হয়। তো এই পাথরকাণ্ডের ঘটনার সাথে দেশের আইন সংবিধান অনুযায়ী স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট অধিদপ্তর যথাক্রমে পরিবেশ অধিদপ্তর, পর্যটন অধিদপ্তর এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা রয়েছেন, তারা কিন্তু এই পাথরকাণ্ডর সাথে পাথরকাণ্ডে এরা কিন্তু দায় এড়াতে পারেন না। তো আমরা আশা করব রাষ্ট্রের পক্ষ থেকে এই ঐতিহ্যবাহী সিলেটের ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পাথরগুলোকে সারা দেশ থেকে যেসব জায়গায় এই পাথর লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে এনে এই পাথর রাজ্যের যে হারানো ঐতিহ্য, এটি যেন ফিরিয়ে আনা হয়। তো আমি ধন্যবাদ দিতে চাই যে সকল সাংবাদিক বন্ধুরা শুধু ঢাকা থেকে ওখানে গিয়ে এবং স্থানীয় সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছে, কিন্তু সেখানে প্রশাসনের টনক নড়েনি, প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। এটি লক্ষণীয়। তো সেই জায়গা থেকে রাষ্ট্রের পক্ষ হয়ে যেন দৃষ্টান্তমূলক একটি ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে যে পর্যটন স্পট এবং যেটি আমাদের এই সাদা পাথর এলাকা, যেখানে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা এই পাথর থেকে রাষ্ট্র সরকার আয় হয়, যেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা হওয়ার কথা, কিন্তু সেটি না হয়ে এই দীর্ঘ 1 বছর ধরে অনবরত এই পাথরগুলো উত্তোলন করে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন চক্র এই পাথরগুলো লুটপাট করে নিয়ে গেছে, যেটি আপনারা ইতিমধ্যে সংবাদ বিভিন্ন মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন। আমরা আশা করব এই পাথরকাণ্ডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বহীনতা বিবেচনা করে তাদেরকে আইনের আওতায় এনে এই পাথরকাণ্ড একটি উদাহরণ হিসেবে তৈরি করা যেতে পারে বলে আমরা বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ আমার এই বক্তব্যটি শোনার জন্য। আল্লাহ হাফিজ।